জয় রাধে। আজকের এই মধুর বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে আমার বাঁশিতে সংকেত করে জানালেন। হ্যাঁ, কোন দিন জানালেন? আহা দেখো দেখো দিন বড় নগর শেখার ওই কদম্ব তরুয়া তলে তালে বৃষভানু সুদে সখী গণ সাথে বিশ্বভানু সুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে যাইতে যমুনার জলে রসের নগর দাঁড়াইছিল ওই রসের নগর দাঁড়াইছিল কদম্ব তরু হেলন দিয়ে রসের নগর দাঁড়াইছিল কদম্ব তরু হেলন দিয়ে বঙ্গবঙ্গে মঠানে ওই ত্রিভঙ্গ কি মঠমে ওই ত্রিভঙ্গ কি মঠমে ত্রিভঙ্গ কি মঠমে রসের নগর আজ যাইতে যমুনার জলে যাইতে যমুনার জলে গোবিন্দই আমার কদম্ব তরু তলে হেলন দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন অধরে মুরলি লয়ে। আর ওই পথে সখীরা, এখনকার দিনে আমরা সখীরা সখী বলি, বান্ধবী বলি এখনকার দিনে। আর তখনকার দিনে মরমী, প্রাণ সজনী, সখী, সখা, হ্যাঁ, এই যে এগুলো কথা ছিল তখনকার দিনে। হ্যাঁ, তা ওই সখীগণকে সঙ্গে নিয়ে, মানে ললিতা, বিশাখা, অষ্ট সখীকে সঙ্গে নিয়ে রাধারানী কাকে একটা কলসে নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। আর যমুনায় জল আনতে গিয়ে দেখলেন কি, ওই কদম্ব বনে কদম্ব তরুর তলে গোবিন্দ অধরে মুরলি নিয়ে হেলন দিয়ে আছে। এইবারে রাধারানীর নয়নে নয়নে গোবিন্দের দর্শন হলো। যখনই দর্শন হলো তখন গোবিন্দ মারে নিজ কেশ পরশিয়ে সংকেত দিচ্ছে। কিভাবে? নিজ কেশ পরশিয়ে বাঁশিতে সংকেত করে জানালেন, হে বৃষভানু রাজনন্দিনী রাধে, পদ্ম নিশীতে তুমি কেশর কুঞ্জে বাসর সাজিয়ে রেখো। আজ নিশীতে আমি তোমার কুঞ্জে যাব এবং তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। ভক্তাদের ভগবান ভক্তকে প্রতিশ্রুতি দিলেন, তোমার বাসনা আমি পূর্ণ করব,
আজ নিশিতে। হরি বল হরি বল। রাধে রাধে। এইবারে রাধারানী আমার বললে, ললিতা বধূ যেন আমায় কি বলে গেল, একবার ভালো করে কর্ণপাত করে শোন। আমার বধূ আজকের কেশরগঞ্জে বাসর সাজাতে বলেছে। শুধু এখন নয়, আর একবার সংকেত দিয়েছিল কখন, যখন উত্তরগষ্ট হইতে ফেরার কালে। সঙ্গে আছে দাদা বলরাম। এই যে দাদার সামনে কি আর ভালোবাসার কথা বলা যায়? হরি বল হরি বল। তাই তখন তিনি কি করেছিলেন, যখন গোবিন্দ জাবটের পথ থেকে, জাবটে থাকে রাধারানী জটিলা কুটিলার মন্দিরে, কৃষ্ণ বাদিনীর ঘরে, তো এইবার এদিকে বাদিনীর ঘর আর গোবিন্দের সামনে আছে দাদা বলরাম। তাহলে কি করে ভালোবাসার কথাটা বলা যাবে? তাই সমস্ত সখাগণ আগে চলে যাচ্ছে, দাদাও আগে চলে গেছে, গোবিন্দ একটু পিছিয়ে পড়ে গোবিন্দ অধরে মুরলি লয়ে নিজ কেশ পরশিয়ে বাঁশিতে সংকেত দিয়ে জানালেন, রাধে তুমি কেশরগঞ্জে বাসর সাজিও। তুমি এখন আমায় ডাকছো। রাধারানী বলেছিল কি, বধূ তোমার ওই ধুলায় ধূসর বেশ আমি বড় ভালোবাসি। এসো বধূ, ওই ধুলায় ধূসর বেশে তুমি আমার এই হৃদয় কুঞ্জে এসো। তখন গোবিন্দ জানালেন, তুমি নিশীতে কেশরগঞ্জে বাসর সাজিও, নিশীতে তোমার বাসনা পূর্ণ করো। এই বলে গোবিন্দ আমার নিজের গৃহে চলে গেলেন। কেমন ভাবে, ও গো গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গমন করল ব্রজে, গোধন লইয়া শিশুগণ লইয়া প্রগমন করিল ব্রজে। নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, হরে নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, গাই আইল গৃহ মাঝে, গাই আইল গৃহ মাঝে, গাই আইল গৃহ মাঝে। আজি বসে বসে ভাবিছে ধনী, বসে বসে ভাবিছে ধনী, আজ বসে বসে ভাবিছে ধনী, শ্যামর লাবণী, বসে বসে ভাবিছে ধনী, ওই শ্যামরূপ লাবণে, কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই কৃষ্ণ কান্তা শিরোমণি, হরি বল হরি বল, কৃষ্ণ কান্তা শিরোমণি, বসে বসে ভাবিছে ধনী। বৃষভানু রাজনন্দিনী রাধারানী তিনি কি করলেন, যখনই গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী লইয়ে কদম্ব বৃক্ষে হেলান দিয়ে সংকেত করে দিলেন, সংকেত করে দিয়ে রসের নাগর বনের সাগর উপনীত সেই পথে শির পরশিয়া বচনের ছলে
সংকেতে করিল তাতে, সংকেত করিল তাতে, সংকেত করে দিয়ে গোবিন্দ আমার নিজের গৃহে গমন করলেন। আহা, আর রাধারানী নিরজনে বসে আছেন। আহা, নিরজনে বসে বসে ভাবছেন, বধূ আমায় সংকেত করে গেল, বধূ তো জানে না আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি। আহা, কৃষ্ণ ভজনের পথে শত বাধা, জগতে যে জন কৃষ্ণ ভালোবাসে তার প্রতি পদে পদে দুঃখ কষ্ট সহ্য করতে হয়, তার পেছনে অনেক শত্রু লেগে থাকে। তাই রাধারানী বলছে, বধূ তুমি কি জানো না প্রাণনা, আমি এই কৃষ্ণ বাদিনীর ঘরে বসে, এ ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা, কালো মেঘে পানে চাইতে মানা, নীল বসন পড়তে মানা। এ ঘর থেকে আমি কেমন করে তোমার কাছে যাব বধূ? মহাজন বললে, রাধে বহু ভাগ্যের ফলে তুমি গোবিন্দ সঙ্গ পেতে চলেছ, সবার ভাগ্যে হয় না। কোটি কোটি জন্ম সুকৃতি করলেও ভগবানের কৃপা সবার ভাগ্যে হয়। হরিবল হরিবল হরিবল। ওগো রাধে, জগতে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? গোবিন্দ সঙ্গ যে পেতে চলেছে তার মতো জগতে ভাগ্যবতী কি আর আছে? তাই রাধে, আমার মনে বাসনা, রসিক কবি চণ্ডীদাস সেই লীলা বসে বসে লিখেছেন, বসে বসে পদগুলো সুন্দরভাবে লিখলেন। বললে, রাধে আমার মনে বাসনা যে তোমাদের যুগল চরণ আমি কবে পাবো। যেদিন তোমরা কৃপা করে আমায় যুগল চরণে রাখবে, ওগো রাধে তোমার ওই রাঙা চরণে আমার এই নিবেদন, এই নিবেদন। যেদিন তুমি এই কাঙালের প্রতি কৃপা করবে, কৃপা করবে, সেদিন তুমি চরণে ছাড়া চরণে ছাড়া যেন আমায় করো, আমায় করো না গো। রাধে তোমার চরণে ছাড়া হরিবল হরিবল। ভাগ্যহীন আর কেউ নেই। আমায় করো করুণা গো। তোমার ওই যুগল চরণে ওই যুগল চরণে আশ্রয়, আমায় আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া বিদায় গৌর হরিবল। আমায় করো
করোনা গো ও তোমার ওই যুগল চরণে হরিবল 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 যুগল চরণে আমায় আশ্রয় দিও তুমি যেন অধম বলে আমায় পায়ে ঠেলো না। তোমরে যুগল আহা, চরণে আশ্রয় দিও আমায় অধ বলে পায়ে ঠেলো না তোমরে যুগল চরণে আশ্রয় দিও আমায় অধ বলে বলি হরি পায়ে ঠেলো না চরণে আশ্রয় দিও অধম বলে পায়ে ঠেলো না আশ্রয় দিও অধম বলে পায়ে ঠেলো না চরণে আশ্রয় দিও অধম বলে পায়ে ঠেলো না 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 তোমার যুগল চরণে আমার একটু জায়গা তাই আজকের রসিক কবি চণ্ডীদাস লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কহে চণ্ডীদাসে বাসলিয়া দেশে শোনো না যারো ঝিয়ে দাসে বাসলিয়া দেশে সুখেরা জানো ঝিয়ে তোমায় অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে। তোমায় অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে তোমায় অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন গোবিন্দ চরণ শরণ কর গোবিন্দ চরণ শরণ কর গোবিন্দ চরণ শরণ কর
চরণ স্মরণ করো। আর বিলম্ব করো না। রাধারানীর প্রাণ অস্থির হয়ে উঠল। কোন উপায়ে গোবিন্দের কাছে যাবেন বসে বসে ভাবছেন। হ্যাঁ, আর কি বলছেন? ওগো ওই ছন সংকেত ভাবিয়া রাই, ওই চলো সংকেত ভাবিয়া রায়, ওই ছন সংকেত ভাবিয়া রাই, ওই চল সংকেত ভাবিয়া যায়। কি করি ভাবিছে রাই, কি করি ভাবিছে রায়। কি করি কি ভাবিছে রায়। সখীরা এসেছে। কি করব আমি ওই ছন্ন সংকেত ভেবে? আমি কি করব? কোন উপায়ে আমি আমার গোবিন্দের কাছে যাব ভাবছি। এমতো সময় অষ্ট সখীরা এসে বলছে, ওরাই কি হয়েছে তোর? তোর মনের কথা খুলে বল। এবার কি বলছে? ওরে আবেশে কহ তো মনের কথা, আবেশে কহতো মনের কথা, বেশে কহত মনের কথা। যত হরিষ বিষাদ ব্যথা, জব হরিষে বিষাদ ব্যথা। যত হরিষ বিষাদ ব্যথা। কি বলছে? ওরাই চুপ করে থাকলে হবে? তোর মনের কথা খুলে বল। কি হয়েছে তোর? কিসে কষ্ট হচ্ছে বল? কেন তুই এমন করে বসে আছিস? রাধারানী বলছে, ললিতা ও বিশাখা, কি বলবো সখী, বধূ আমার এই গোষ্ঠ হতে গৃহে ফেরার কালে বধূ কি করে গেল জানিস? ওরে সংকেত করলো মাধব রায়, সংকেত করলো মাধব রায়, সংকেত করলো মাধব রায়, সংকেত করল নগর রায়। কি করব সখী কহ উপায়, কি করিব সখী কহ কি করব সখী কহয় উপায়। জানিস সখী, আজকের আমার গুরুজন আছে, সেই গুরুজনকে শাশুড়ি আর ননদী, হ্যাঁ শাশুড়ি ননদী হলো আমার গুরুজন। বলে গুরু দুরুজন বঞ্চনা করি, কেমনে যাইব আমি রহিতে নারী, রহিতে নারী। আমি কেমন করে যাব গুরুজনকে অবজ্ঞা করে অবহেলা করে? সখীরা বলছে, রাধে, কৃষ্ণ ভজনের পথে অনেক বাধা আসে, তাই এই শাশুড়ি ননদী বাধা বলে ভাবিস না। এই বাধাকে উপেক্ষা করে তুই চল, গোবিন্দ দর্শনে যাবো, এই বাধাকে উপেক্ষা করে চল। আয়, তোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। রাধারানী বলছে, ললিতা তোরা কি আমায় সাজাবি? আমি তো যুগ যুগ ধরে সেজে বসে আছি। হ্যাঁ, কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে, এই মনে যে করে স্বামীর তরে, শ্যামের তরে এই পরানো তা জানে। পরিণত জানে। তোরা আমায় সাজাবি সখী? তোরা আমার এই নয়নে কাজল দিবি? আমি তো কাজল করে আছি রে। আহা, তোরা আমার কর্ণ বলে কুণ্ডল পরাবি? তাও তো আমি পরে আছি। আহা, কিভাবে? ওরে ললিতা ওরে বিশাখা, ওরে বিশাখা, আমার এই যে দুটি হাত দেখছিস, এই হাতেও আমার ভূষণ আছে। কি তোরা আমায় ভূষণ পরাবি? তবে বলি শোন, আমার এই নয়ন ভূষণ স্বামী দর্শন, আমার শ্রবণ ভূষণ গুণে ভূষণ স্বামী দর্শন শ্রবণ
ভূষণ সমদর্শন শ্রবণ শ্রবণ ভূষণ গুণে গুণে করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে এই হার এ ভূষণ হলো গোবিন্দ চরণ সেবা নামে করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে যুগ যুগ ধরে সেজে আছি যুগ যুগ ধরে সেজে আছি যুগ যুগ ধরে সেজে আছি বলে যুগে নয় যুগে যুগে যুগ যুগ ধরে সেজে আছি যুগে যুগে ওই শ্যামে সোহাগের ভূষণে যুগে নয় যুগে যুগে ওই সমসুহাগে ভূষণে যুগে নয় যুগে যুগে ওই সমসুহাগে ভূষণে যুগে যুগে সমসুহাগে ভূষণে হরি বল হরি বল সমসুহাগের ভূষণে যুগে নয় যুগে 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 আমি বসে আছি কণ্ঠের ভূষণ কলঙ্কের হারো নাসার ভূষণ গন্ধ আরে কণ্ঠে এই যে আমাকে তোরা সাজাবি আমার এই কণ্ঠের ভূষণ কলঙ্কের হার আর নাসার ভূষণ গন্ধ যুগ যুগ ধরে আমি সেজে আছি সখী যখনই একথা বলেছে সখীরা বলছে না না এ কথা বললে হবে না আমরা তোকে আবার সাজাবো এই বলে সুন্দর করে সখীরা সাজিয়ে রাধারানীকে নিয়ে অভিসার করলো হ্যাঁ শ্যাময় অভিসারে চলো বিনোদিনী রাধা বিনোদিনী রাধা শ্যাম বিষাদে চলো বিনোদিনী রাধা বিনোদিনী রাধা নীলব বসনে বদন ঝাঁপিয়াছে আধা বসনে বদন ঝাঁপিয়াছে আধা শ্যাম বিষাদে চলো বিনোদিনী রাধা বিনোদিনী রাধা এইবারে অভিসারে এসে কি করছে সুন্দর করে সখীদের সঙ্গে নিয়ে কেশরগঞ্জে বাসর সাজাবে বলে আমার রাধারানী সখীদের বলছে ললিতা ও বিশাখা যা সখী এই নানাবিধ পুষ্প উদ্যান ঘুরে ঘুরে নববিধ পুষ্প চয়ন করে নিয়ে আয় আজকের সুন্দর করে